হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের কাকিমার কিচেনে হচ্ছে নিরামিষ আলুর দম আর তার সাথে ফুলকো লুচি। পুজোর দিন বা উপবাসের দিন বা যে কোনো রকমের নিরামিষ খাওয়ার দিন কাকিমা এই ধরনের লুচি আর আলুর দমটা বাড়িতে বানিয়ে থাকেন, যেটা বাড়িতে সবাই পাগলের মতো ভালোবাসে। সমপরিমাণ আটা, ময়দা, জোয়ান মানে অ্যাসিডিটি যাতে না হয় সেজন্য জোয়ান, সামান্য একটু নুন আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে আটা ময়দাটাকে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কাকিমা ডোটা বানিয়ে রাখেন। তারপর প্রায় মিনিট 20 মতো ঢাকা দিয়ে রেখে দেন। ডোটার ওপরে কাকিমা কিছুটা তেল মাখিয়ে রেখে দিয়েছিলেন ঢাকা দেওয়ার আগে। তারপর সেখান থেকে 20 মিনিট পরে ছোট ছোট লেচি কেটে নিজের হাতে গোল গোল শেপের লুচি বানিয়ে সেটা গরম গরম ডুবো তেলের মধ্যে ছেড়ে ফুলকো লুচিটা বানিয়ে নেন, যেমনটা তোমরাও অবশ্য বানাও বাড়িতে। তবে অনেকে শুধু ময়দার বানিয়ে থাকেন, আর কাকিমা কিন্তু ময়দার সাথে আটাটা দেন অবশ্যই। কাকিমার কথায় এতে নাকি লুচি নরম হয়। যাই হোক, এবার আলুর দমের জন্য নুন হলুদ মাখিয়ে আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে কাকিমা আগে ভেজে তুলে রাখলেন। তারপর তেল, তার মধ্যে তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা দিয়ে টমেটোর কুচিগুলো দিয়ে দিলেন। তার সাথে হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন সব একসাথে দেওয়ার পর আদা, ধনে আর জিরে বাটা সেটাও দিয়ে দিলেন। ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নাও। তারপরে কাঁচা মটরশুঁটি দিয়ে সামান্য একটু জল দিলেন যাতে মশলা ধরে না যায় বা পুড়ে না যায়। এইবার অল্প অল্প জল দিতে থাকো আর এদিক ওদিক উল্টে পাল্টে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার তাতে গরম জল দেওয়া হলো। এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। এবার চটপট ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পর কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এইবার গরম গরম লুচির সাথে পরিবেশন করে দেখো।